বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। কারণ কি, কেন একটা একটা কিছু কেউ যদি থাকে, যেমন আমি এমপি রয়েছি, হ্যাঁ আমার পাশ দিয়ে ভাইরা টাইরা কেউ যদি ক্রিকেটটা দেখে, কেউ যদি ফুটবল দেখে, এটা তো কিছু করার নেই। ভালো তো, তুমি তার মানেই বড় মানুষ ভাবতে পাবে, এটা হয়ে যাওয়ার পর আরো বেশি করে করবে। এটা তো আমি মনে, ওনাকে আমি জানি, ওনাকে আমি ভালোবাসি, আমার খুব পুরনো লোক, কিন্তু কিছু যা আসে না। চেঞ্জ তো হবেই, চেঞ্জ হবে, একজনকে সুযোগ দিতে হবে, আরেকজনের দিতে হবে, সেটা হতে হবে তো। আবার ডেকে নেবে, তো অনেক দিন করলাম। বলবো যে তুই কেন করছিস, তুই তো প্রথম থেকেই আছিস, কি আছে, একটা ছেলে হলো, একটা আমাকে যদি কেউ বলে বসুন্ধরা এইটা একটু তুমি করে দাও, আমরা আগে সিটটায় বসবো, হ্যাঁ সে বসে, হওয়া উচিত। এটা গেম, টিম গেম এটা, আর সবাইকে নিয়ে ব্যাপার। আমরা ভীষণ ভালো আছি, কেন না এইসব আমরা রয়েছি বলে। এই মুহূর্তের বড় খবর, যেখানে আমরা আজকেই দেখলাম যে লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলো। তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই আজকেই চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দিদির বক্তব্য লোকসভায় ঠিকমতো সমন্বয় হচ্ছে না, তিনি ঝগড়া করছেন, তাই তিনি ইস্তফা দিলেন। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কেউ যদি আক্রমণ করে আমি কি চুপ করে থাকবো, দলকে পদক্ষেপ না নিয়ে আমাকেই দোষারোপ করছে, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমি রিজাইন করলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আসবে না, কাকলি মাঝে মাঝে থাকবে, সব দায়িত্ব কি আমি ঘাড়ে একা নেবো? তা আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি রিজাইন করবে, এটাই ভালো। দিদি বলছে ঝগড়া করছে, আমাকে যদি কেউ গালাগাল দেয় তাদের আমার সহ্য করতে হবে, আমি তো সহ্য করতে পারবো না এসব। আপনি বলছেন কল্যাণদা আপনাকে যদি কেউ গালাগাল দেয়, বিশেষ কারুর দিকে কি ইঙ্গিত করছেন? হ্যাঁ নিশ্চয়ই, মহামৈত্র তো গালাগাল দিয়েছে, তো দেখেছেন তো কি বলেনি। দলকে জানিয়েছি, দল তারপর বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে এখন আমাকে দোষারোপ করছে, অর্থাৎ আমি রিজাইন করে দিলাম। মমতা দিদি দল চালাক, মমতা দিদি ভালো করে চালাক। আমাকে যদি বলে যে কোঅর্ডিনেশন করা হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় নেই দীর্ঘদিন, কাকলি গোষ্ঠ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আমাকে রাজ্যের অনেক মামলা দেখতে হয়, আমি দেখবো এসএসসি, আমি দেখবো ওবিসি, আমাকে 10:30 থেকে পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। কেউ থাকে না হাউসে, কেউ শাড়ি পরে সেজে গুজে আসে, একটুখানি নরেন্দ্র মোদী করে চলে যায়, হয়ে গেল। তা আমার নাম, আমি যখন পাচ্ছি না তখন আমাকে ছেড়ে দেওয়া উচিত, আমি ছেড়ে দিয়েছি। নতুন যারা আছে তারা করবে, তারা ভালো করে নিশ্চয়ই করবে, দল ভালো করে চলুক। কাকলি ডেপুটি স্পিকার, কাকলিকে চিঠি দিয়েও জানিয়ে দিয়েছি আমার সিটটা যেন ব্যাক বেঞ্চে অ্যালট করা হয়। আঙুল তো আমার দিকে, তো দিদির যখন অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে আমি ছেড়ে দিচ্ছি। আমি তো বলেছি দিদি যেদিনকে বলবে আমি সেদিনকে রাজনীতি থেকে ছেড়ে চলে যাবো। দিদি যেদিনকে মনে করবে যে আমার রাজনীতি টাকার দরকার, আমি সেদিনকে ছেড়ে চলে যাবো। চিফ হুইপের দিকে আঙুল তুলেছে মমতা, চিফ হুইপের থেকে রিজাইন করে দিলাম।
না কল্যাণদা, এই কথা তো আপনি টাইম এন্ড এগেইন বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেন, তাহলে আপনার ক্ষোভটা কার বিরুদ্ধে? ঠিক আছে, আজকে না মমতাদি তো আজকে বলেছে যে আজকে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না, তা লোকসভায় এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন না, এর আগের লোকসভায় এলে চুপ করে বসে থাকতেন। কল্যাণদা আজকে আর তো কেউ নেই, আর কাকলি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। কল্যাণদা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মামলা সামলাতে হবে, আমাকে সারাদিন পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। 10:30 থেকে তো সুপ্রিম কোর্টে হয়। তো আমার দোষে যখন হচ্ছে না তখন আমাকে ছেড়ে দেওয়া ভালো নয়? আমি ছেড়ে দিলাম। না কল্যাণদা, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একই দিনে আপনি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন, দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? না অভিষেক না তার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। দিদি বলেছে এতদিন ধরে কোনো কোঅর্ডিনেশন হয়নি, তাই জন্য দোষটা তো আমার, তাহলে কোঅর্ডিনেশন না হলে, তাই জন্য আমি সরে গেলাম। আপনার কোথাও মনে হচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর সেই কোঅর্ডিনেশন সমন্বয়ে উন্নতি হবে? নিশ্চয়ই হবে, দিদি যখন ঠিক করেছে অভিষেক ইজ ভেরি কম্পিটেন্ট, নিশ্চয়ই হবে।